কেমন আছেন আপনারা? ভালো আছেন, ভালো থাকেন এটাই চাই। সবসময় ভালো থাকেন এটাই চাই। চলেন আজকে আমরা আনার গাছের দিকে যাব। ড্রাগন গাছের ভিডিও দিয়েছি, ড্রাগন গাছের ভিডিও দেখতে পাচ্ছেন। আঙ্গুর গাছের ভিডিওতে সেটাও দেখতে পাচ্ছেন। কমলা গাছের ভিডিওতে সেটাও দেখতে পাচ্ছেন। আজকে যাব আনার গাছের দিকে। আনার গাছে প্রচুর পরিমাণে ফুল আসতেছে এবং ফুল ও ফল টেকানোর জন্য অনেক পরিচর্যা করা লাগে। প্রথমে যে গাছটার দিকে যাব এটার নাম অস্ট্রেলিয়ান। এটা সবেমাত্র ফুল আসা শুরু হয়েছে। দেখেন কি পরিমাণ ফুল আসতেছে। এর ভিতরে আপনার স্ত্রী ফুল ও পুরুষ ফুল দুটাই আছে। এটা দেখতেছেন, এটা স্ত্রী ফুল এবং ওগুলো পুরুষ ফুল। এটাও স্ত্রী ফুল। এখানেও স্ত্রী ফুল আছে, এখানেও স্ত্রী ফুল আছে, এখানেও স্ত্রী ফুল আছে। স্ত্রী ফুলের সংখ্যা আর পুরুষ ফুলের সংখ্যা প্রায় সেম। তো আমি প্রথমে আপনি মাটিটা সুন্দর করে পরিষ্কার করবেন। যদিও গাছের ঝোপালোর জন্য দেখাতে পাচ্ছি না, আমার দু একটা হয়তো আগাছা আছে। প্রতিনিয়তই পরিষ্কার রাখি, সুন্দর করে পরিষ্কার রাখবেন। আর দ্বিতীয়ত আপনার প্রথম পোকামাকড়ের যেই আক্রমণটা, এটা থেকে রক্ষা পাইতে হবে। রক্ষা পাইতে গেলে আপনার গাছ সুন্দর হবে এবং ফলনও আসবে। আর যদি পোকার হাত থেকে রক্ষা না করতে পারেন, গাছ ধ্বংস হয়ে যাবে। যাই হোক, আপনি পোকামাকড়ের ওষুধটা দেবেন এবং ছত্রাকনাশক ওষুধটা দিয়ে যাবেন। পোকামাকড়ে যদি পারেন মাসে 2 বার, না পারলে 1 বার দিতেই হবে। ওটা অস্ট্রেলিয়ান গেল। এটা হলো সিএইচ, কারণ এটা সঠিক জাত না থাকার কারণে সিএইচ নামে আমার নামেই চলে। এটাও ফুলের মেলা, দেখছেন কি পরিমাণ ফুল আসতেছে। তবে এটা প্রথম অবস্থায় ফুল আসছে, এই জন্য পুরুষ ফুলের সংখ্যা বেশি, স্ত্রী ফুলের সংখ্যা কম। পুরুষ ফুলের পরে স্ত্রী ফুলের আগমন হবে। অল্প কিছু স্ত্রী ফুল আছে, বাকিটাই পুরুষ ফুল। তো নো টেনশন, যেহেতু ফুল আসা শুরু হয়েছে, আপনার স্ত্রী ফুলও আসবে। তাই ওকে প্রথমত আপনার পোকার ওষুধ, তারপর ছত্রাক, এ দুটো গেল। এতে গাছ সুন্দর হবে এবং ভালো থাকবে এবং ফুলও আসবে। আর দ্বিতীয়ত আপনি খাবার হিসাবে আপনি টিএসপি দিবেন, পটাশ দিবেন, জিঙ্কও দেবেন এবং ফলন সেট হলে বোরনটাও দিয়ে দিবেন। সব মাটিতে দিবেন। আমি কখনোই স্প্রে করি না কোনো সার, অত বোরন কখনোই স্প্রে করি না, সমস্ত কিছু মাটিতে দেই। আর কিছু শুকনো ডাল দেখলে অবশ্যই তা কেটে দিবেন। আর খাবারটা আপনি প্রতি মাসে দিয়ে যান, অল্প অল্প করে, একেবারে একসাথে বেশি না দিয়ে। আপনার বিশেষ করে এটা 40 লিটারের বালতি, 40 লিটারের বালতি আপনি হয়তো 3 চামচ টিএসপি দিবেন, 1 চামচ পটাশ, আধা চামচ বোরন, আধা চামচ জিঙ্ক এবং আর যদি খৈল ভিজানো পানি দেন সেক্ষেত্রে আলাদা গাছ প্রতি আপনার অল্প একটু, একটা বাটে কতটুকু ওজন হয় সঠিক জানা নাই, অল্প পরিমাণে দিতে হবে। এটাও সিএইচ নামে চলে, এটারও নাম নেই এবং দারুণ ফলন হয়, ফুলও হয়। এটার অবস্থা দেখেন, এটারও একই অবস্থা। তবে এটার স্ত্রী ফুলের সংখ্যা বেশি। এই যে দেখেন স্ত্রী ফুল, এগুলো প্রত্যেকটা বাটে একটা করে স্ত্রী ফুল আছে। দেখছেন, এই যে স্ত্রী ফুল, আবার সাথে পুরুষ ফুলও আছে। 4-5 দিয়ে ফুল বেরোচ্ছে। এই মুহূর্তে আপনার কোনোভাবে যাতে মাটি একেবারে শুকায় না যায়, মাটিটা ভিজা ভিজা ভাব থাকতে হবে, তাহলে আপনার ফুল ঝরবে কম। আর যদি একটু মাটি শুকিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফুল ঝরাটা বেশি হবে। অতএব পানিটা সবসময় দিয়ে রাখবেন। এখান থেকে আবার শুরু হয়েছে, এই দেখছেন সবেমাত্র শুরু হয়েছে। এই যে প্রতিটা মাথায় মাথায় ফুল, এই যে এই যে এই যে এই যে কয়দিন পরে ফুলের বন্যা বয়ে যাবে ওর। এই যে পাতাগুলো ঠিক রাখতে হবে, বিশেষ করে পোকামাকড়ের দিকে খুব খেয়াল রাখতে হবে, মাকড়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে পাতা নষ্ট না হয়। এটি তো শুরু হবে, অলরেডি ওই সেদ্ধ হয়েছে।
এটার মাঝখানে শুরু হয়েছে সবেমাত্র এবং হয়তো কিছুদিনের মধ্যেই ফুলে ভরে যাবে। একই ধরনের খাবার, একই ধরনের পরিচর্যা করে যাবেন। এখানে আছে আরও অনেক, এর ভিতরে একটা আছে মৃদুলা, তারপর আছে থাই, এটাও শুরু হয়ে গেছে ফুল আসা। আর ফলন হইতে হলে আপনার গাছগুলোর চেহারা ভালো হইতে হবে, তাইলে আপনার গাছের ফলন হবে। আর গাছের অবস্থা যদি ভালো না থাকে ফলন আশা করা যাবে না। যা দু একটা ফুল আসবে সেগুলো ঝরে যাবে। ওকে খাবার দিতে হবে, ওর পরিচর্যা করতে হবে, তাইলে আপনি ফল খেতে পারবেন। আর যেগুলো করার দরকার আপনার না করলেই নয়, যেমন নিচ থেকে মিনিমাম 1 ফিটের মধ্যে কোনো ডাল রাখা যাবে না এবং রাখবেনও না। এই পর্যন্ত পুরো ফাঁকা। আর বিশেষ করে যাদের গ্রাফটিংয়ের গাছ তারা কখনোই গ্রাফটিংয়ের নিচে সব সময় খেয়াল রাখতে হয় নিচ থেকে যাতে কুশি বড় হয়ে গাছ না হয়ে যায়, তাইলে শেষ। সবসময় 1 ফিট মিনিমাম নিচের ডালগুলো ছাঁটাই করে দিতে হয়। চলেন, এই যে এটাটা করতে পারি নাই, চলে গেছি। গাছটা অনেক মোটা, গাছের বয়স হবে প্রায় 3 বছরের কাছাকাছি। প্রতিবারই ডাল ছাঁটাইয়ের পরে দারুণ ফলন হয় আর প্রতিবারই ডাল ছাঁটাই করা লাগে। এটা অস্ট্রেলিয়া আনা ছিল, 2টো ফল হয়েছে, 2টো ফলেই খেয়েছিলাম। এরপর আর ফলন হয় নাই, তবে ডাল ছাঁটাইয়ের পরে এখন পুরো ঝোপাল হয়েছে এবং ঝোপাল আকারে ফুল আসতেছে। এটা আর একটা, এটা বড় হচ্ছে, এটা একটু পরিচর্যার অভাব আছে, সময়ের কারণে এটা পরিষ্কার করতে হবে এবং খাবার দিতে হবে, নতুন করে ওকে সাজাইতে হবে, তাইলেই ফলন পাবো ইনশাল্লাহ। যদি পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, খুশি হব। এটা কমলা, এটা ক্লেমেন্টিন এসা, ক্লেমেন্টিন তারটিভো, এটাও প্রচুর পরিমাণে ফুল আছে। এগুলোতে গুটি বেঁধে গেছে অলরেডি। দেখছেন, এই যে গুটি বেঁধে গেছে। যাই হোক, ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন, খোদা হাফেজ।